বন্দে মাতরম। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে টেন্স হচ্ছে টোটাল 12 রকমের। তো সেই 12টা টেন্সে আরও 4টে করে ভাগ আছে, টোটাল 48টা। দেখো, মেন 12টা টেন্স আমরা আগে আলোচনা করব, হালকা টাচ দেবো যে 12টা টেন্সে কী মানে হয়। তারপরে সেই 12টা টেন্সের যে আরও 4টে করে ভাগ ছিল, যে টোটাল যে 48 রকমের হচ্ছে, অর্থাৎ টোটাল 48টা হচ্ছে, সেটাও আলোচনা করব। একবার ভেবে দেখো, এই সামান্য একটু একটা ছোট বোর্ডের মধ্যে 48 টাইপের টেন্স আমি আলোচনা করে ফেলেছি। তার মানে বিষয়টা কতটা পরিষ্কারভাবে, কতটা সহজভাবে আমি বলছি, মানে বলতে পারো টেন্স শেখার নিনজা টেকনিক আর কি। দেখো, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটে টেন্সেরই ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস 4 রকম করে ভাগ হয়, অর্থাৎ সেই হিসেবে হয়ে যায় টোটাল 12টা। 3, 4 আর 12, টোটাল 12টা। ইংলিশ মিডিয়ামের মতন বললাম, 3, 3, 4, 12, ঠিক আছে, টোটাল 12টা। এবার দেখো কোনটার কি মানে হয়, আমরা একটু হালকা আলোচনা করছি, পরে ডিটেলসে যাব আমরা, পার্ট বাই পার্ট। আমরা প্রথমে একটু হালকা আলোচনা করে দিচ্ছি তোমাদের ভীতিটা দূর করে দেওয়ার জন্য। যে দেখো, ইনডিফিনাইট মানে অ্যাকচুয়ালি কি, সিম্পল টেন্স মানে অ্যাকচুয়ালি কি। দেখো, ইনডিফিনাইট টেন্স মানে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তার মানে হচ্ছে কোনো কাজ হয়, যদি পাস্ট ইনডিফিনাইট হয় তার মানে হচ্ছে কোনো কাজ হলো, আর যদি ফিউচার ইনডিফিনাইট হয় তার মানে হচ্ছে কোনো কাজ হবে। অর্থাৎ সে অসহায় লোকটিকে সাহায্য করে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। সে অসহায় লোকটিকে সাহায্য করলো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। আর সে অসহায় লোকটিকে সাহায্য করবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। ক্লিয়ার? বাংলা মানেটা এরকম হয়। আচ্ছা, একইভাবে কন্টিনিউয়াসে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ হচ্ছে বা চলছে। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। আর ফিউচার কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো কাজ হতে থাকবে। যেমন আমি একই সেন্টেন্সে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সে অসহায় লোকটির সাহায্য করছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সে অসহায় লোকটির সাহায্য করছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর সে অসহায় লোকটির সাহায্য করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? একইভাবে আমরা আসি পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স কখন হয়? যখন কোনো কাজ হয়ে গেছে বোঝায়, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়। যখন কোনো কাজ হয়ে গেছিল, তখন সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায়। আর যখন কোনো কাজ হয়ে গিয়ে থাকবে, ফিউচারে কোনো কাজ কমপ্লিট হয়ে গিয়ে থাকবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন দেখো, আমি যদি বলি একই সেন্টেন্সে বোঝাই যে সে অসহায় লোকটির সাহায্য করেছে, করা হয়ে গেছে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। সে অসহায় লোকটির সাহায্য করেছিল, করা হয়ে গেছিল, তখন সেটি পাস্ট পারফেক্ট হবে। আর সে অসহায় লোকটির সাহায্য করে থাকবে, এখনো করেনি, করে থাকবে, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? আর লাস্ট হচ্ছে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে হচ্ছে অনেক সময় ধরে কন্টিনিউয়াসের সঙ্গে পারফেক্ট, মানে দেখো আমি পরে ডিটেলসে আসবো। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে এমন একটা টেন্স যার মধ্যে পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস দুটোরই কম্বিনেশন থাকে। অর্থাৎ অনেক সময় ধরে কোনো কাজ হচ্ছে, সেটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনেক সময় ধরে কোনো কাজ হচ্ছিল, সেটা বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অনেক সময় ধরে কোনো কাজ হতে থাকবে ভবিষ্যতে, সেটা বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি যদি বলি যে সে অসহায় লোকটির সাহায্য করতে থাকবে 1 ঘন্টা ধরে, সে 1 ঘন্টা ধরে অসহায় লোকটির সাহায্য করতে থাকবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সে অসহায় লোকটির 1 ঘন্টা ধরে সাহায্য করছিল, অর্থাৎ 1 ঘন্টা ধরে সে অসহায় লোকটির সাহায্য করছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর সে আগামীকাল 1 ঘন্টা ধরে অসহায় লোকটির সাহায্য করতে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে দেখো, পুরো বিষয়টা একটু ছোট করে বলি, আরও ছোট করে বলি। সেটা হচ্ছে কোনো কাজ হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। কোনো কাজ হলো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট। কোনো কাজ হবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। ক্লিয়ার? কোনো কাজ হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোনো কাজ হচ্ছিল, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর কোনো কাজ হতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। একইভাবে কোনো কাজ হয়ে গেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কোনো কাজ হয়ে গেছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর কোনো কাজ হয়ে গিয়ে থাকবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। ঠিক একইভাবে অনেক সময় ধরে কোনো কাজ হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি সকাল থেকে ইংরেজি পড়ছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অনেক সময় ধরে কোনো কাজ হচ্ছিল, আমি গতকাল সকাল থেকে ইংরেজি পড়ছিলাম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে? ভবিষ্যতে কোনো কাজ অনেক সময় ধরে চলতে থাকলে। কালকে আমার স্যারের কাছে পড়া আছে, আমি কালকে 2 ঘন্টা ধরে কালকে সকালে ইংরেজি পড়তে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ অনেক সময় ধরে চলতে থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস, তাহলে এখানে 4টে আর এখানে হচ্ছে 3টে, টোটাল 12টা হয়ে গেল। এবার দেখো, প্রতি 12টার আমি বলেছিলাম আমার 4টে করে ভাগ আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটেরই 4টে ভাগ আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাপোজ 4টে ভাগ আছে, প্রেজেন্ট পারফেক্টের 4টে ভাগ আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের 4টে ভাগ আছে। এই 4টে ভাগ কি কি সেটা একবার দেখে নাও। এই 4টে ভাগ হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ,
অর্থাৎ হ্যাঁবাচক, যা কিছু হ্যাঁবাচক সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আমি নেতাজির ছবিতে মাল্যদান করি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ নাবাচক, যা কিছু নেগেটিভ সেন্সে আসবে সেটাই নাবাচক হয়ে যাবে, অর্থাৎ আমি নেতাজির ছবিতে মাল্যদান করি না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নমূলক, অর্থাৎ প্রশ্ন করব, আমি কি নেতাজির ছবিতে মাল্যদান করি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ নেগেটিভ মানে হচ্ছে প্রশ্নমূলক নাবাচক, অর্থাৎ প্রশ্নও থাকবে আবার নেগেটিভও থাকবে, অর্থাৎ আমি কি নেতাজির ছবিতে মাল্যদান করি না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে 4 রকমের। তাহলে তুমি দেখো, আমি আগের দিন বলেছিলাম যে প্রেজেন্টের 4টে হয়ে যায় ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের 4টে হয়ে যায় ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারেরও 4টে হয়ে যায় ইনডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল হয়ে গেল এখানে 12টা টেন্স। এই প্রতি 12টা টেন্সের আবার 4টে করে ভাগ আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ব্যাস, দ্যাট ইজ অল। ক্লিয়ার? অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার মেন টেন্স 3টে, সেটাকে আমি 4 ভাগে ভাগ করতে পারবো, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, 4টে। তাহলে 3 4 12টা হয়ে গেল। সেই 12টা টেন্সের আবার 4টে করে রূপ হয়, সেই 12টা টেন্সের আবার 4টে করে ভাগ হয়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ব্যাস, শেষ টেন্স, শেষ। তাহলে এইটুকু বোর্ডের মধ্যে এবং এই এত কম সময়ের মধ্যে আমরা পুরো 48খানা টাইপ জেনে নিলাম। টেন্স এতটাই সোজা বিষয়, শুধু ভালোভাবে শিখতে হবে। ক্লিয়ার? আবার পরবর্তী আলোচনা পরের ভিডিওতে হবে। আজকের মতন টাটা, আবার পরের দিন ক্লাস হবে।